চট্টগ্রাম নগরের চাঁদগাঁও আবাসিক এলাকার বিপরীত পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকানগুলোকে কেন্দ্র করে আড্ডাবাজি, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব দোকানকে কেন্দ্র করে সন্ধ্যার পর আড্ডাবাজি বেড়ে যায়। পাশাপাশি চলাচলকারী সাধারণ মানুষের অভিযোগ, এই এলাকায় ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে। যেসব ফুটপাত গুলো মনে করেন যে এখান থেকে মনে করেন যে আড্ডা এগুলো বেশি হয়। এখান থেকে ওই চুরি বাটপারি ছিনতাই এরা আশেপাশেই থাকে, এইসব এগুলো এলাকা জুড়ে থাকে। এখান থেকে মনে করেন যে মানুষজন ফলো করে, এদের সাথে একজনের সাথে আরেকজন থাকে, এই জায়গাতে মনে করেন এরা ফলো করে চুরি ছিনতাইগুলো করে। বেশিরভাগ মানুষের মোবাইল পকেট মারে, মোবাইল নিয়ে দূর মারে, এগুলো দেখতেছি বেশি হচ্ছে ইদানিং। রাস্তাঘাটে দিয়ে অনেক সময় হাতে করে বাইরে হইতে পারি না। কিছু কিছু ছেলেরা মনে করেন সিগারেট টানে, গাঁজা খায়, উক্কা টানে, যেমন কি মোবাইলে চক্কা মারে। মনে করেন হাতে যদি টাকা থাকে হাত কাটিয়ে দেয়, না হলে কিংবা জামা ছিঁড়ে দেয়। আমার তো কোনো জানার কোনো নিরাপত্তা নাই। টাকাগুলো মনে করেন ছিঁড়ে মারে, যেরকম ইচ্ছে ওরকম ভাবে নিয়ে যায়। এখানে এই রাস্তায় প্রতিদিনে আসা যাওয়া করি। এখানে হচ্ছে আপনার এই টঙের দোকানে বিভিন্ন ধরনের মাদকাসক্ত ছেলেজন বসে থাকে, তারপরে গার্মেন্টস শ্রমিকদের উত্ত্যক্ত করে। তারপরে কিছুদিন আগেও হচ্ছে যে আপনার ৯ নং ওয়ার্ডের মাথায় ৯ নং চাবাজি ৯ নংয়ের মাথায় ছুরি আঘাত করে ছিনতাই করে নিয়ে গেছে মোবাইল। ঠিক আছে, তো আসলে আমরা চাই যে নিরাপদে চলাচল করতে চাই আর কি, এটাই হচ্ছে আমাদের দাবি। মানে মাদক, তারপরে আপনার এই যে টঙের দোকানে এখানে বসে ছেলে পোলাপানরা যেগুলো আড্ডা দেয়, আড্ডা দিয়ে মানুষকে উত্ত্যক্ত করে, এগুলো থেকে আমরা মানে নিরাপদ স্বস্তিতে চলাফেরা করতেছি। আমরা হলাম সাধারণ মানুষ, ঠিক আছে, কতগুলো মানুষ আছে বখাটি, সবগুলা কি খারাপ আছে? দোকানে আসে, এখানে ফুটপাতে বসে নাস্তা করে, ইয়ার পরে চিন্তাকারী করে, মানুষকে হয়রানি করে এগুলা। তবে ফুটপাতে দোকান বসাতে একটি সিন্ডিকেটকে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়াও প্রতিদিন 50 টাকা করে চাঁদা দেওয়ার বিষয়টিও এক দোকানি স্বীকার করেছেন। এখানে এক দিন তুলে আরো কিছু লোক আছে, তারা ডিস্টার্ব করতে চাচ্ছে। এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তার নির্দেশনায় 2টি টহল টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো বন্ধ করে দেয়। তিনি জানান, ফুটপাত দখল করে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধ সংগঠিত যেন না হয় সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি এসব স্থানে যেন আর কোনো দোকান বসতে না পারে সেজন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে CSG নিউজ 24।